বছরের শীতলতম দিন পেল কলকাতা। কত ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা, সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কবে রয়েছে, সব বিস্তারিত জানতে আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। 16 দিন পর 14 ডিগ্রিতে নামলো কলকাতার তাপমাত্রা। তবে বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে। তবে সম্প্রতি আবহাওয়া দপ্তর তরফে এই কথাই জানানো হয়েছে। সেই সঙ্গে বেশ কয়েকদিন পর ফের ঠান্ডায় জবুতবু হয়েছে রাজ্যবাসী। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, এদিন অর্থাৎ আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা 14 ডিগ্রির আশেপাশেই থাকবে বলেই জানানো হয়েছে। ইতিমধ্যে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা পারদ 8 থেকে 12 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। তবে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। বিশেষ করে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বাংলাদেশের বঙ্গোপসাগর সংলগ্ন এরিয়াতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সেই সঙ্গে দক্ষিণ পূর্ব আরব সাগরে সুস্পষ্ট একটা নিম্নচাপে পরিণত হয়েছে। আর এই সব মিলিয়ে একটি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। এই বৃষ্টিপাত আগামী 5 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত হতে পারে পশ্চিমের জেলাগুলি, অর্থাৎ বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হুগলি জেলাতেও। সেই সঙ্গে বাংলাদেশেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে তাপমাত্রা কমতে শুরু করবে। মঙ্গলবার কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা নেমে যেতে পারে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এমনকি সেই তাপমাত্রা 11 ডিগ্রিতেও নেমে যেতে পারে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে। এবছরের প্রথম শীতলতম দিন পেল কলকাতা। অন্যদিকে উত্তর পশ্চিম ভারতে বেশ কিছু জায়গা থেকে ঠান্ডা বাতাস ঢুকতে শুরু করায় সিকিমের ছাঙ্গুতে বরফ পড়তে শুরু করেছে। আর সিকিমের ছাঙ্গুতে বরফ পড়া মানে দার্জিলিংয়ের পার্বত্য উঁচু এলাকাগুলিতেও বরফ পড়ার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এমনকি তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী 2 দিন কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পাবে। তারপর বৃষ্টিপাত হওয়ার পরে এই 7 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে। আর 8 তারিখ থেকে ফের তাপমাত্রা পতনের সব আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে আজ এবং আগামীকাল তাপমাত্রা বাড়বে। শুক্রবার থেকে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টিপাত সরে গেলেই আবার ফের তাপমাত্রা নামতে শুরু করেছে এবং দক্ষিণবঙ্গে ফের দ্বিতীয় স্পেলের শীত আসতে চলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা কোথাও কোথাও 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার খবরে। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে থাকলেও আগামীকাল থেকে আর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না এবং শীতের আমেজ আরও বাড়তে থাকবে। তার প্রধান কারণ পশ্চিমী ঝঞ্ঝাটি আস্তে আস্তে সরে যাচ্ছে। আপাতত পশ্চিমী ঝঞ্ঝাটের প্রভাবে আজ এবং কাল দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়িতে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে আগামী 4 থেকে 5 দিন। বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। বরঞ্চ আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝাট সরে গেলেই এই জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই পতন হবে। এমনকি কোথাও কোথাও 10 ডিগ্রি থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে সমতলের 3 জেলা মালদা এবং 2 দিনাজপুর, এখানে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে। তবে মালদায় শুক্রবার অথবা শনিবার তারিখে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ তো থাকবেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর সেই সঙ্গে আরও জানিয়েছে, আগামী 2 দিন পর থেকে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে এই 3 জেলাতে। বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই থাকবে না। তবে আগামী শুক্রবার এবং শনিবার কিছুটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদাতে। তারপর আস্তে আস্তে শুষ্ক আবহাওয়া হবে এবং তাপমাত্রার পতন শুরু হবে। এবার আসি ভারতের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার খবরে। এখনও রেড অ্যালার্ট জারি না থাকলেও কুয়াশার সতর্কতা জারি রয়েছে উত্তর ভারতের বেশিরভাগ রাজ্যতে। বিশেষ করে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশের কিছুটা অংশে কুয়াশার সতর্কতা জারি থাকবে। এছাড়া ভারতের অন্যান্য রাজ্যগুলিতে সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে, বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। এবার আসি বাংলাদেশের আবহাওয়ার খবরে। বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 2 থেকে 3 দিন অর্থাৎ আজ এবং কালকে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও শনিবার অথবা রবিবারে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে মাহেরপুর এবং বাংলাদেশের কিছুটা অংশে, এমনটা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। তবে আজকাল সম্পূর্ণরূপে শুষ্ক আবহাওয়া থাকবে।
কিছুটা উত্তরে হাওয়া ঢুকতে শুরু করেছে, তার ফলে তাপমাত্রা কিছুটা পতন শুরু হয়েছে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ, রাজশাহী বিভাগ, এখানে তাপমাত্রা কিছুটা পতন হয়েছে। এক ধাক্কায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা নেমেছে। গতকাল যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আজকে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ঢাকা বিভাগ সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ এবং কুমিল্লা বিভাগে আজকে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল যেখানে তাপমাত্রা ছিল 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, উত্তরে হাওয়া ঢুকতে শুরু করেছে এবং ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে সরে যাচ্ছে। আর তারই ফলে এই তাপমাত্রার পতন বলেই জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 2 দিন পর, অর্থাৎ আজ এবং কাল, এই 2 দিন পর থেকে আবার কিছুটা তাপমাত্রা কমবে। তার প্রধান কারণ আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাত হবে। এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পাবনা এবং মাহেরপুর, এছাড়া আরও কিছু কিছু অংশে। সেটা পরবর্তী ডিটেলসে ভিডিওতে জানালে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। এই ছিল এখনকার খবর। ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।